নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। সবাই চায় বাচ্চাদের স্কুলের টিফিন কিছু রেসিপি দেখানোর। বাচ্চাদের স্কুলের টিফিনটা সত্যিই খুব চিন্তার একটা বিষয় হয়ে দাঁড়ায়। সকালবেলা উঠেও চিন্তা হয়, ইভেন রাতেবেলা শুতে যাওয়ার সময় চিন্তা হয় কালকে টিফিনে কী দেবো। আর যদি আবার আপনাদের দুটো বাচ্চার জন্য রেডি করতে হয় একটা টাইমের মধ্যে, তাহলে তো সেটা আরও অনেকটা কষ্টদায়ক হয়ে যায়। আমার ক্ষেত্রেও তাই হয়। আমার দুই মেয়েকে একসঙ্গে দুটো নয় চারটে টিফিন দিতে হয়, ব্রেক আর লাঞ্চ। তাই খুব একটা ঝামেলা থাকে। আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখুন সেসবটি খুব ভালো লাগবে। সবার জন্য প্রিয় একটা রেসিপি হবে, আর বাচ্চাদের স্কুলে টিফিনে দিলে খালি করে আসবে এটুকু গ্যারান্টি দিতে পারি। এত কথা বলতে বলতে এখানে দু একটা জিনিস কিন্তু আমি করে ফেললাম। কড়ার মধ্যে বাটার দিলাম 2 থেকে 3 চামচ। মেল্ট হয়ে আসার পর একটা বড় সাইজের ক্যাপসিকাম লম্বা করে কেটে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সেটাও আমি লম্বা করে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের নিয়েছিলাম। 1 মুঠোর মতো সুইট কর্ন নিয়েছি, আর দিয়ে দিলাম 1 মুঠোর মতো গাজর, একদম জুলিয়েন করে কেটে নিয়েছিলাম। আর 1 চামচ এবার নুন দিয়ে দিলাম। তবে নুন দেওয়ার পর সবজিগুলো আমি কিন্তু একদম ওভার কুক করবো না, মানে একদম লাল লাল করে ভেজে নেবো না, হালকা একটু সতে করে নেবো, যাতে সবজিগুলোর মধ্যে একটু ক্রাঞ্চি ভাবটা থাকে। ব্যাস, একদম ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে। একদম এই পর্যায়ে আমি এবার তুলে নিচ্ছি সবজিগুলো। দেখুন কিভাবে ভেজেছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পারছেন সবজিটা কতটা পরিমাণ এখানে আমি ভেজেছি। এবার সব সবজিগুলো তুলে নেব। সবজিগুলো এইভাবে ভেজে নিলে তার পুষ্টিগুণও থাকবে, আর খেতেও খুব ভালো লাগবে। একদম ভেজে ফেললে পুষ্টিগুণটাও অনেকটা নষ্ট হয়ে যাবে, যেহেতু বাচ্চাদের জন্য করছি। এবার সবজিগুলো তুলে নেওয়ার পর ওই কড়ার মধ্যেই দিয়ে দিলাম আবারও 2 চামচ এখানে বাটারটা দেওয়ার পর মেল্ট হয়ে গেছে দেখুন। তারপর দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে রসুন কুচি। একটু রসুন কুচিটা বেশি পরিমাণে দিলে খেতে খুব ভালো লাগবে এই রান্নাটার মধ্যে। এবার একটু হালকা করে ভেজে নেব রসুনটা বাটারের মধ্যে। বাটার আর রসুনের কম্বিনেশনটা খুব দারুণ হয় কিন্তু, না গন্ধটা খুবই ভালো লাগে। করতে করতে এত সুন্দর গন্ধ বেরিয়েছিল। এবার হালকা করে ভেজে নিয়েছি 1 থেকে 2 সেকেন্ডের মতো। তারপর দিচ্ছি 1.5 চামচ এখানে ময়দাটা দেওয়ার পর একটু হালকা করে ভেজে নেব, যাতে ময়দার একটা নিজস্ব যে গন্ধটা থাকে সেটা যেন না থাকে। ওই 1 থেকে 2 সেকেন্ডের মতোই ভেজে নিচ্ছি আমি। এবার ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 বাটি দুধটা কিন্তু কাঁচা না, এই দুধটা আমি আগে থেকেই গরম করে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম। সকালবেলায় গরম করে রেখে দিয়েছিলাম, আমার বাড়িতেই আসে দুধ দিতে একটা আঙ্কেল। এবার দুধের মধ্যে হাফ গ্লাস জল দিয়ে দুধটাকে একটু বাড়িয়ে নিলাম। দুধটা খুব ঘন ছিল, আর দুধ দিয়ে দুধটাকে বাড়ালাম না, অল্প একটু জল দিলাম। আর এমনি ফুটে আসার পর এটা অনেকটাই ঘন হয়ে যাবে, যেহেতু চিজ দিচ্ছি আর ময়দা আছে তাই অনেকটাই ঘন হয়ে যাবে। বলতে বলতে 2 রকম চিজ আমি এখানে দিয়ে দিলাম। মজরেলা চিজ দিলাম, যেটা আমরা পিৎজার জন্য ব্যবহার করি, আর 2টো স্লাইস চিজ দিয়ে দিলাম। আপনারা চিজ কিউবও দিতে পারেন। এবার আস্তে আস্তে একদম নেড়ে নেড়ে ঘন করে নেবো। যত ফুটবে দেখবেন এটা একদম ঘন হয়ে যাবে। এবার দেবো কিছু মিক্স হার্বস। প্রথমে দিচ্ছি এটা ব্ল্যাক পেপার, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স। ব্ল্যাক পেপারটা অবশ্যই কম বেশি করতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। এবার দিয়ে দিলাম হাফ চামচ নুনের পরিমাণটা একদম আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। চিজ যেহেতু দেওয়া আছে, চিজের মধ্যে নুন থাকে একটু, তাই একটু প্লিজ দেখে আপনারা করবেন। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে একদম বেশ ঘন করে নেবো। এবার তারই মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এটা একদমই অপশনাল বন্ধুরা, আপনাদের বাচ্চারা যদি একটু ঝাল খায় তাহলে দেবেন, না হলে একদম এটা স্কিপ করে যাবেন প্লিজ। আপনারা স্বাদ অনুযায়ী এটা কম বেশি করে নেবেন। এবার ব্যাস একটু ফুটিয়ে নেবো। দেখুন ফুটতে ফুটতে খুব ঘন হয়ে যাবে। দেখুন অনেকটা কিন্তু একটা থিকনেস চলে আসছে। এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি। কত সহজে আর কত তাড়াতাড়ি বাড়িতে করে ফেললাম হোয়াইট সস। সবজিগুলো দেবার পর এবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ম্যাকারনি। আমাদের বাচ্চাদের ঘরে ঘরে সব বাচ্চাদের ম্যাকারনি বলুন বা পাস্তা বলুন খুব পছন্দ হয়। এমন কোনো বাচ্চা নেই যে যারা পাস্তা বা ম্যাকারনি খেতে ভালোবাসে না। আমার 2 মেয়েও খুব পছন্দ করে। আপনাদের কত সহজভাবে আর কত ইনস্ট্যান্ট, একদম অল্প একটু সময় হাতে নিয়েই আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি। বাচ্চাদের খুব পছন্দ হবে। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 চামচের মতো মেয়োনিজটা দিলে আরও একটু থিকনেস আসবে আর খেতে খুব ভালো লাগবে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আপনাদের বাড়ির বাচ্চারা ম্যাকারনি না পাস্তা কোনটা খেতে বেশি ভালোবাসে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি কিন্তু থাকবো। এবার আবারও একটু 1 মুঠো মতো ওপর থেকে দিয়ে দিলাম মজরেলা চিজ, আর একটা চিজ স্লাইস দিয়ে দিলাম। বাচ্চাদের কাছে চিজটা খুবই প্রিয় আর লোভনীয় একটা খাবার।
বাচ্চারা যে কোনো খাবার একটু চিজ দিয়ে দিলে সেটা খুব খুশি করে কিন্তু খায়। এবার দিচ্ছি আমি এখানে 1 চামচ চিনি। চিনিটা একদমই অপশনাল বন্ধুরা, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি এখানে দিলাম এই কারণেই, যেহেতু চিজ আছে, চিজের মধ্যে একটা সল্ট বেশ একটু স্ট্রং থাকে, তাই আমি একটুখানি এখানে নুনের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য তাই এই চিনিটা দেওয়ার কারণ। আপনারা চাইলে দেবেন, না হলে দেবেন না। আজকে তৈরি হয়ে গেল তাড়াতাড়ি আর কত সহজে। আমার সব মায়েদের জন্য একদম চিন্তার একটা বিষয় থাকে সকালে বাচ্চাদের স্কুল টিফিনটা বা সন্ধ্যের নাস্তায় ওদের টিফিনে কী দেবো সেটাও একটুখানি চিন্তা থাকে। আজকের রেসিপিটা আশা করছি আপনাদের একটু হলেও আমি সাহায্য করতে পেরেছি। আমি তো খুব হেল্প পাই, আপনাদেরও আমি রেসিপিটা দিয়ে খুবই উপকার করেছি। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, একটু হলেও করতে পেরেছি কিনা। আর ভালো লাগলে প্লিজ ফেসবুক থেকে দেখলে রুমাস কিচেন অ্যান্ড ব্লগকে ফলো করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে রুমাস কিচেনকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ফিউচার ভিডিও নোটিফিকেশনের জন্য। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। যে কোনো খাবার দেখতে ভালো লাগলে খাবার ইন্টারেস্টটা এমনিই তৈরি হয়ে যায়। সব বাচ্চাদের খুব পছন্দ। যেদিন বানিয়েছিলাম আমার বন্ধুর ছেলে ছিল আর আমার 2 মেয়ে, 3 জন আর খুব পছন্দ হয়েছে। ভালো হয়েছে। আর দেয়া রোহন কেমন হয়েছে খেতে?